টাচ মানে স্পর্শ করা, তাহলে রিটাচ মানে পুনরায় স্পর্শ করা। তার মানে অলরেডি একটা ইমেজকে টাচ করেছে কি দিয়ে? ক্যামেরা দিয়ে। কি দিয়ে? ক্যামেরা দিয়ে টাচ করা হয়েছে। এখন ওইটাকে আমরা আবার টাচ করব হচ্ছে ফটোশপ দিয়ে। এবং এই টাচ করার উদ্দেশ্য নানাবিধ হতে পারে। একটা হলো এটা রং বা এর কালারের যে কম্বিনেশনটা, এটার মধ্যে সমস্যা আছে, ওইটাকে ঠিক করা। আপনারা যে ফেসবুকে ক্রিয়েটিভিটি চট্টগ্রামের যে ছবিগুলো দেখেন, আমাদের অফিসিয়াল যে ছবিগুলো, স্টুডেন্টদের ছবি, তারপরে ক্লাস নেওয়া হচ্ছে, এই সকল ছবি, আপনাদের কাছে কি মনে হয় ছবিগুলো টাচ না করে দেওয়া হয়, কালার কারেকশন করে তারপরে দেওয়া হয়? তো এই হচ্ছে বিষয়, রিটাচ করা। তো আরো একটা বিষয় আছে যেটা, সেটা হচ্ছে যে ইমেজের মধ্যে যে সাবজেক্টগুলো থাকে, সেই সাবজেক্টগুলোর কে একটু কালার কারেকশন করে ওদের ফেসকে একটু কি করা, রিটাচ করা। ওদের ফেসের মধ্যে কি রিটাচ করব আমি? এদের ফেসের মধ্যে ধরেন সে তার মুখটা একটু তেলতেলে ভাব আছে, সেখানে একটু রিটাচ করতে হবে যেন ঠিক লাগে। ওর একটা চুল হয়তো বা মুখের উপরে চলে আসছে, ওইটাকে রিমুভ করতে হবে। ওর মুখে অনেকগুলো ব্রণ হয়েছে, তারপরে সেই ব্রণগুলোকে রিমুভ করতে হবে। বুঝতে পারছো সবাই? এই যে রিটাচের বিষয়গুলো, এই কাজগুলো করা, এটা হচ্ছে ইমেজ রিটাচের একটা পার্ট বা অংশ। তো এই কাজগুলো করার জন্য আসলে বর্তমান সময়ে ফটোশপ যারা হায়ার ভার্সন ইউজ করেন, তারা হয়তো অনেক ভালো ইয়া পাবেন, যে হয়তো বা এগুলো দরকার নাই, একটা সময় এরকম হয়েও যেতে পারে। হ্যাঁ, হয়ে যেতে পারে মানে অনেকটাই ওইরকম হয়ে যাচ্ছে। তারপরও আমাদের যেহেতু এখনো সেইভাবে হয়নি, সেহেতু আমরা সেইভাবে আগাবো। ইমেজ রিটাচের জন্য আমাদের এই টুলগুলো দেখবো আমরা এখন। কয়টা? স্পট হেলিং ব্রাশ টুল, কন্টেন্ট এভার মুভ টুল, প্যাচ টুল, আর কি ক্লোন স্টিম টুল। কয়টা? এই কয়টা টুল আমাদের। এবং আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ইমেজ রিটাচ 5টা মিনিমাম ইমেজ নিয়ে কাজ করব আমরা। কয়টা? 5টা, মাত্র 5টা দেওয়া হয়েছে, অনেক কম। তাহলে এত কম দেওয়ার কারণ কি? না, আপনাদের freelancer.com এর ক্লাস হয়েছে না? আচ্ছা, কন্টেস্টে যেন সময় দেন বেশি করে। যেমন ব্রাশ টুলের যে ক্লাসটা নিলাম, আপনাদের কাছে কি মনে হয় যে এইখানে আসলে আহামরি কোনো ক্লাস মানে কাজ ছিল এর মধ্যে? ছিল? ছিল না, জাস্ট ঘষা মাজা করলেই হয়ে যায়। তারপরেও কেন জাস্ট এতটুকু এত ছোট করে রাখা হলো? এটার উদ্দেশ্য হলো আপনারা যেন freelancer.com-এ কন্টেস্ট করেন। বুঝতে পারছি? না, এই সব কথা রেকর্ড লাগে? কি যে বলেন! কি করেন? যেন কন্টেস্ট করেন। এবার চলেন আপনাদের একটু আপডেট শুনিয়ে দিই, সবাই এক বাক্যে বলবেন গত ক্লাস থেকে এই ক্লাস পর্যন্ত। এই যে আমি একটা সময় পেলাম হাতে, ব্রাশ টুলের খুব সাধারণ কিছু কাজ দিয়েছিল, তাহলে আমি একটু কন্টেস্টের দিকে মনোযোগ দিতে সুযোগ পাচ্ছি। এই চিন্তা করে কে কে কন্টেস্ট করেছেন? কন্টেস্ট করেছেন? আচ্ছা, রেজাল্ট কি? হ্যাঁ, ওকে। আর আপনাদের পিছনে কি কন্টেস্ট করেছেন? একটা ফ্লায়ার, দুইটা বিজনেস কার্ড। কয়টা করে বিজনেস কার্ড দিয়েছেন? 8টা। আরো বাড়ান। ভাই শব্দ হচ্ছে কোথায় টিক টিক করে? এসিতে? এসিতে? আজকের ক্লাসে যেহেতু হোমওয়ার্ক কম, সেহেতু আপনারা কন্টেস্টে একটু মনোযোগ দেন। ক্লিয়ার? ওকে। এরপরে চলেন আমরা যেটা করব এখন, সেটা হচ্ছে সরাসরি চলে যাব কোথায়, এইখানে আসব। আমি একটু এটাকে আপডেট করে দেই, কাজ শেষ এটার। এরপরে এখানে আসি, এখানে এসে লিখব কি একনি, এসি এনি। একনি লিখে সার্চ দেব। এই একনির মানে হলো ব্রন। একনির মানে কি? ইমেজ সেকশনে চলে যাবো। এই যে নানা ধরনের ইমেজ দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এই টাইপের ইমেজ নিয়ে আমাদের কাজ করতে হবে। যেমন এখানে একটা বিফোর আফটার করা আছে, আমরা ঠিক এইভাবেই বিফোর আফটার করে দিব। হ্যাঁ, যে একটা ইমেজ থাকবে, এটার স্পট রিমুভ করা হবে শুধু, নট গ্ল্যামার রিটাচ। এটা কিন্তু গ্ল্যামার রিটাচ না। গ্ল্যামার রিটাচ না, কারণ গ্ল্যামার করা মানে হলো এটার মধ্যে আরো কিছু কাজ করা, ঠোঁটের কালার চেঞ্জ করা। বেশি জোরে শব্দ হচ্ছে? ভয় লাগে? হ্যাঁ, দাঁড়ান আমি একটু টেকনিশিয়ান ডাকি, কারণ হুম, এটা আবার সমস্যা। আর
সাউন্ড না, এই যে ছবি, এই ছবিতে যে ইমেজগুলো, এই ইমেজগুলোর নরমাল শুধু স্পটগুলোকে রিমুভ করে দেওয়া, এইটাই হলো কি ইমেজ রিটাচ। এটা কিন্তু আমাদের ইয়ে না, গ্ল্যামার রিটাচ না। গ্ল্যামার রিটাচ শিখতে গেলে আমাদের লেয়ার মাস্কিং শিখতে হবে। লেয়ার মাস্কিংটা যেহেতু এখন আমরা শিখিনি, তো আমরা আপাতত এটা বাদ রাখি। এখান থেকে এইরকম টাইপের কোনো একটা বড় সড়ো একটা ইমেজ নেবেন, যেটা এটা যেমন 1000 পিক্সেল বা 110 পিক্সেল আছে, তাই না, বড় সড়ো একটা সাইজ। তো ইমেজটাকে আমরা নেই, ছোট ইমেজ নেবেন না, যে আবার এত বেশি দাগালা স্পটালা ইমেজও নিয়েন না, কারণ এগুলো নিয়ে কাজ করতে গেলে আপনাদেরই সমস্যা হবে। এটা আবার দেখেন, এটা ফেস সহ আছে ঠিকই, কিন্তু এটা আবার ছোট, 700x700, বুঝতে পারছি সবাই? এটা আরও ছোট, 600x800। তো বড় একটা ইমেজ নিব আমরা, নিয়ে চলে যাব কোথায়, ফটোশপে। ফটোশপে গিয়ে নিউ একটা ডকুমেন্ট নিব, নেওয়ার পরে ক্রিয়েট এবং কন্ট্রোল ভি দেওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল জে প্রেস করে কয়েকটা ডুপ্লিকেট রাখছি, জাস্ট আমার কাজের সুবিধার্থে। কারণ আমি অনেকগুলো টুলস দেখাবো, যেহেতু টুলসগুলোর কোনটার কি ব্যবহার এটা দেখানোর জন্য আমার কি এইটা নিতে হচ্ছে। আমি স্ক্রিন মোডটাকে একটু চেঞ্জ করে দেই যেন এটাকে মুভ করতে পারি। ওকে, এখন আসেন আমরা ফার্স্ট টুল যেটা শিখবো, এটার নাম কি স্পট হিলিং ব্রাশ টুল, পেস্ট টুল, কন্টেন্ট অ্যাওয়ার টুল, আরেকটা কি দেখেছিলাম, ক্লোন স্টেম টুল। এই তো স্পট হিলিং ব্রাশ টুল নিয়ে আমরা এখানে আসার পরে এই যে ব্রাশ দেখাচ্ছে এখানে, ডায়ামিটারটা অনেক ছোট, আমরা এটাকে বড় করতে শিখি। এবার রাইট থার্ড ব্র্যাকেট প্রেস করে ধরলে কি হয়, বড় হয়। লেফট থার্ড ব্র্যাকেটে কি হয়, ছোট হয়। মনে আছে সবার? আচ্ছা, তাহলে এই যে আমরা ছোট করছি, এটাকে ছোট করার পরে জুম ইন করব। জুম ইন করার পরে এখানে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করলে কি হলো, স্পটটা রিমুভ হয়ে গেল। ধরেন আমি মাউসটাকে রিলিজ করে দিলাম, এবার এখন তো চলে গেছে নাকি। এইভাবে যখন আপনি একটা স্পটের উপরে এইভাবে ক্লিক করে ড্র্যাগ করতে থাকবেন, ও কি করবে, স্পটগুলোকে রিমুভ করতে থাকবে। এখন আমার কথা হলো, এটা যে স্পট, এটা আমার কম্পিউটার কিভাবে বোঝে। আমরা যদি এখানে জুম ইন করি তাহলে কিছু বিষয় দেখতে পারবো। এখন কি দেখতে পারবো, কিছু বিষয়। যেমন আমরা একটু ব্রাশটাকে হার্ডনেস 0 করে দিই, স্পট যেন আমার ইয়ে হয়। ওকে, জুম ইন করার পরে দেখেন এইখানে পিক্সেল দেখা যাচ্ছে না, একদম ফেটে যাচ্ছে, ছবির ইমেজ অত ভালো না। এই যেমন এইখানে কিছু পিক্সেল দেখা যাচ্ছে, এই যে পিক্সেল, এটা পিক্সেল। হ্যাঁ, তো যখন আমি এই ইমেজটা চেঞ্জ করি, এটাকে ডিলিট করে দিই, এটা নিয়ে আসি। এবার যখন আমি এখানে ব্রাশ করব, ব্রাশ দিয়ে, যেমন আমাদের এই টুলটা দিয়ে, তখন সে কি করবে, সে হচ্ছে এই আশেপাশে যেখান থেকে সে পিক্সেল পাবে, সেই সকল জায়গা থেকে পিক্সেল কালেক্ট করবে। কোথা থেকে, এখান থেকে কালেক্ট করবে, এখান থেকে। বুঝতে পারছো সবাই? কালেক্ট করে এই জায়গাটাতে পেস্ট করবে। কি করবে, পেস্ট করবে। এটা অনেকটা এরকম, ওই যে গ্রামের দেখবেন যে এক ধরনের বিড়াল বা মুরগি থাকে, মুরগি, ওরা এক জায়গা থেকে ধুলাবালি ছেলে আর এক জায়গায় নিয়ে ফেলে, তাই না? ওই রকম আর কি, যে এখান থেকে ছেলে আমরা পিক্সেলগুলোকে এখানে দিব। এই যেমন এখানে ব্রাশ করলাম, সাথে সাথে সে কি করলো, আশপাশ থেকে কালার পিক্সেল নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করেছে। বুঝতে পারছো বিষয়টা? কিন্তু এইখান থেকে কেন না, যদি আমরা ব্রাশ অনেক বড় করে ব্রাশ করি, তখন আবার অনেক দূর থেকে সে কালেক্ট করবে। বুঝতে পারছি? এই জন্য আমরা বেশি বড় করব না, এটাকে ছোট রাখবো, ততটুকু রাখবো যতটুকু না হলেই না। বুঝতে পারলাম? যেমন আমার এতটুকু হলেই হচ্ছে, বাস এতটুকুর মধ্যে কি করব, আমরা ব্রাশটাকে রেখে কাজ করব এইভাবে ছোট করে। এখন ভাবতেই পারেন, তাহলে আমি বড় করে একবারে টেনে দেই নাকি, এটা করলে হবে? কি হয়েছে বলেন তো? হ্যাঁ, এই যে এইখানে যে পিক্সেল ছিল, এটা তো নরমালি এরকমই ছিল, এই অংশটা, এইটাকে সে এইখানে পেস্ট করছে, এইখানে করে নাই, এখানে করছে। আবার দেখেন এইখানে একটা দাগের মতো দেখা যাচ্ছে, এটা কোথাও না কোথা থেকে সে কালেক্ট করে নিয়ে এখানে ফেলছে, এইখানে মানে কি উল্টা পাল্টা জায়গা থেকে। এরপর আবার এইখানে এবং এইখানে কিছু পশম দেখা যাচ্ছে, এইগুলোকে সে এইখানে এসে পেস্ট করেছে, তাই না? যার কারণে এরকম বড় করে কি করা যাবে না, পেইন্ট করা যাবে না। অনেকগুলো ছবির কারণে ফটোশপ স্লো কাজ করতেছে, আমরা ছবি কমাই দিলাম, তারপরও তো স্লো না। সমস্যা কি? এটা তো ঠিকই আছে। ওকে, তাহলে এইভাবে কি করবে, ও কাজ করবে। এরপর চলে আসে আমরা হিলিং ব্রাশ টুলে। হিলিং ব্রাশ টুল কি কাজ করবে? হিলিং ব্রাশ টুল সেম ভাবে আমরা যদি এই ব্রাশটাকে একটু বড় করি,
এই যে এখানে নিয়ে আসি, এটার মধ্যে আমরা যদি ক্লিক দেই, সে আমাকে বলছে অল্ট্রা ক্লিক করে একটা সোর্স পয়েন্ট বা কোথা থেকে তুমি পিক্সেল কালেক্ট করতে চাও, হ্যাঁ, সেই জায়গাটাকে দেখায় দাও। অল্ট্রা প্রেস করে একটা সোর্স পয়েন্ট দেখিয়ে দাও, তাহলে আমি কাজ করব। অর্থাৎ আগের বার যেমন ক্লিক করলেই সে অটোমেটিক কালার নিয়েছিল, সেটা এবার আর করবে না। তো চলেন অল্ট্রা প্রেস করে আমি কোথা থেকে কালার দেখাবো, ধরেন আশেপাশে থেকে সব থেকে ভালো একটা জায়গা বের করব, যেমন এটা আমার কাছে ভালো লেগেছে, এটা ভালো লেগেছে, অথবা এটা হতে পারে, এটা হতে পারে। হ্যাঁ, তো আমি এখান থেকে অল্ট্রা প্রেস করে কালার নিলাম। অল্ট্রা প্রেস করে জাস্ট ক্লিক দিবেন এখানে, ক্লিক, তাহলে দেখেন কালার নিয়ে নিছে না, এখন দেখা যায় ওই ব্রাশের সাথে কিন্তু একটা কালার দেখা যাচ্ছে, তাই না? তো এইটা আমি এখন যদি এখানে ক্লিক করে ড্র্যাগ করি, যখন আমি এখানে ক্লিক করে ড্র্যাগ করব, তখন এইখান থেকে কালারটা এখানে সে পেস্ট করতে থাকবে। কিন্তু কতটুকু কালার সে পেস্ট করবে? হ্যাঁ, এখানে একটা প্লাস সাইন দেখতে পাবেন আপনারা একটু পরে। কোথায়? এইখানে, যেখান থেকে আমি সোর্স নিয়েছিলাম এইখানে। এবং আমার মাউসটা যখন আমি উপরে নিচে ডানে বামে সরাবো, এই সোর্স পয়েন্টের জায়গাটাও ডাইনামিক হবে বা সে সরবে, এদিকে সেদিকে নড়বে। আবার দেখাচ্ছে, অল্টার প্রেস করলাম, সোর্স নিলাম, নিয়ে ক্লিক দেওয়ার সাথে সাথে প্লাস সাইন চলে আসছে, আসছে। এবার উপরে দিচ্ছি, সোর্স নড়ে যাচ্ছে না? মাথায় ঢুকছে সবার? ওকে, কত সুন্দর হয়ে গেল না এই জায়গাটা। এবার এইখানে আমি আবার ক্লিক করতে পারি, নিলাম সোর্স, এইখানে একটু পেস্ট করব, আবার এখানে নিলাম, এখানে একটু করব, এখান থেকে এখানে করব, এখান থেকে এখানে করব, এখান থেকে এখানে করব, এখান থেকে এখানে করব। এই মাথায় ঢুকতেছে সবার? কি আগের চাইতে এটা সোজা না? আগেরটা সোজা, মানে কষ্ট করতে হয় না। আমি কিন্তু বারবার অল্টার প্রেস করে ক্লিক দিচ্ছি, যেন আমি বিভিন্ন জায়গা থেকে সোর্স নিতে পারি। নিলাম, আবার এখান দিলাম, নিলাম, দিলাম, নিলাম, এখান দিচ্ছি, এখান থেকে নিচ্ছি, এখান দিচ্ছি, এখান থেকে এখানে, 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 হ্যাঁ, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, হ্যাঁ, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবারও এখান থেকে এখানে, 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 এখান থেকে এখানে। কি কি বুঝলেন? এইভাবে ইমেজকে আমরা স্পটগুলোকে রিমুভ করব। তো নিচেরটা আমাদের দরকার নাই, ডিলিট করে দিচ্ছি। পরেরটা যেটা আছে, এটার নাম কি? প্যাচ টুল। প্যাচ টুল কি কাজ করবে? আমাদের ঠিক যেমন এইখানে ল্যাসো টুল দিয়ে ফ্রি হ্যান্ড সিলেকশন করতাম না, নাকি? ঠিক তেমনি আমরা এইখান থেকে প্যাচ টুল দিয়ে ফ্রি হ্যান্ড কি করতে পারবো? সিলেকশন করতে পারবো। হ্যাঁ, এই যে ফ্রি হ্যান্ড সিলেকশন করলাম, করার পরে এই জায়গাটাকে টেনে ধরে নিয়ে যাব আরেকটা জায়গার উপরে। ক্লিয়ার? কিন্তু কোনো চেঞ্জ হয়েছে কি? চেঞ্জ হয় নাই। কেন হয় নাই? সম্ভবত এইখানে কেউ একটা চেঞ্জ করে রাখছে আমাদের এখানে। সোর্স, ডেস্টিনেশন, ট্রান্সপারেন্ট, কন্টেন্ট রেওয়ার, তারপরে তো সমস্যা। আমরা এটাকে ডিলিট করে দেই, ডিলিট, কন্ট্রোল ভি। আবার এখানে আসি, প্যাচ টুল দিয়ে কি করব? একটা সিলেকশন করলাম, সিলেকশন করে এটাকে নিয়ে আসলাম কোথায়? ঠিক এই ভালো জায়গায়। আবার আসেন এই ময়লা জায়গাটাকে ধরলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম কোথায়? এখানে। কিন্তু আপনি এই ভালো জায়গাটাকে ধরে যদি এই খারাপ জায়গায় দেন, ভালো জায়গাটা ধরে এই খারাপ জায়গায় দেন, কি হলো? মূল কথা হলো ময়লা বা স্পট সে চেনে না, সে চেনে কি? হ্যাঁ। তো আবার আমরা এই ভালো জায়গাটা, সরি খারাপ জায়গাটা ধরে কোথায় ছাড়বো? ভালো জায়গায়। খারাপকে ধরে ভালো জায়গায়। আপনারা আবার ভালো ছবির একটা স্পট আলা নিয়ে নিজেরা নিজেরা আবার একাধিক স্পট বানায়েন না, তারপরে বানাই দিয়ে বললেন দেখেন স্যার কত খারাপ ছবি, আমি কত ভালো করছে, নাকি? এই প্রসেসটা কি মাথার মধ্যে ঢুকছে সবার? এখন ভাবতেই পারেন স্যার আমার এত তর্স হচ্ছে না, আমি পুরোটাকে একবার ধরবো। কিন্তু এইখানে কোথায় আপনি ছাড়বেন এত বড় একটা জায়গাকে? এখানেও তো অনেক স্পট আছে, আছে না? দেখেন কি হয়ে গেল, হয়েছে ভালো? হয় নাই। এই জন্য যেটা করতে হবে, ধীরে ধীরে অল্প অল্প করে ছোট ছোট করে
সিলেকশন করতে হবে। তাহলে এই তিনটা কি মাথার মধ্যে ঢুকছে সবার? এরপর আসি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটা নিয়ে এটা দুইভাবে কাজ করে। একটা হলো ধরেন আমি এখানে সিলেকশন করলাম, করার পরে কি করব, এবার এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে দিব। ওকে, চলে গেল। আবার এটা সিলেকশন করলাম, এডিট থেকে ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার। ওকে, কাজ শেষ, শর্টকাট। কিন্তু আমার যদি মনে হয় না, আমি এইভাবে ধরবো, শিফট F5 প্রেস করব, ইন্টার প্রেস করব, তাও চলে যাবে। শিফট F5 ইন্টার, শিফট F5 ইন্টার, শিফট F5 ইন্টার, শিফট F5 ইন্টার, F5, হ্যাঁ শর্টকাট, শিফট F5। হ্যাঁ আচ্ছা, আমি এখনো পর্যন্ত এই কথাটার জন্য ওয়েট করতেছিলাম যে কেউ বলে না কেন যে স্যার এটা হচ্ছে ওইটা ভালো, ওইটা হচ্ছে এটা ভালো। আচ্ছা, এই কথাটা বলাই যাবে না, কারণ আপনি এখন জাস্ট একটা ইমেজ নিয়ে কাজ করছেন। এমন এমন অনেক ছবি পাবেন যেখানে একটা ইয়ে দিয়ে কাজ হবে না আপনার। মাল্টিপল অবজেক্ট, মাল্টিপল ইমেজ, মাল্টিপল ময়লা বা স্পট, মাল্টিপল টুলস ইউজ করতে হবে। বুঝতে পারছি? এই জন্য সব কটাই শেখা থাকতে হবে। এখন আসেন আমাদের আরেকটা টুল শিখবো, ক্লোন স্টেম টুল। কি টুল? ক্লোন স্টেম টুলের কাজ কি? ক্লোন স্টেম টুলের কাজ হলো যেটাকেই সে ইয়ে করবে, হুবহু কপি করবে, কোনো ধরনের চেঞ্জ রাখবে না। যেমন এইটা হিলিং ব্রাশ টুল, এটা ঠিক যেভাবে কাজ করে ক্লোন স্টেম টুলও সেইভাবে কাজ করে। পার্থক্য কি? পার্থক্য হলো ধরেন ব্রাশ সাইজ বড় করে অল্ট্রা প্রেস করে আমি এখান থেকে সোর্স নিলাম, নিয়ে এইখানে পেইন্ট করলাম। কি করলাম? পেইন্ট করলাম। আবার দেখেন, নিলাম, নিয়ে পেইন্ট করলাম, করছে? আচ্ছা, এইটা কিন্তু আশেপাশের কালারের সাথে বেশ ভালোভাবে ম্যাচ করছে। ম্যাচ করছে না? পুরাটা তো করবে না, কিন্তু ভালোভাবেই করছে। কিন্তু আমি যদি এখন ক্লোন স্টেম টুল দিয়ে আপনাদেরকে করি, যেমন ধরেন এইটা হলো আমাদের ক্লোন স্টেম টুল, অল্টার প্রেস করে এখান থেকে নিলাম, নেওয়ার পরে সরি একটু বেশি ইয়েতে হয়ে গেছে, দেখেন এটা কি আগের চাইতে ভালো না খারাপ? ভালো, ঠিক আছে। হুবহু কপি করে ফেলছে না? এই দুইটা সেকশন, এটা আগেরটা, এটা হলো নতুনটা, দুইটা সেকশনের মধ্যে কালারের মধ্যে তেমন কোনো পার্থক্য পান? কালারটা একদম সলিড রাখছে। সলিড মিন্স মানে এটার সাথে ম্যাচ করে না। আমি আবারও দেখাই, এইখানে করি, তাহলে আপনারা বেটার বুঝবেন। এই যে আমাদের নতুন রং আর এখানে আগের রং, দুইটা কি পরিপূর্ণ পার্থক্য বোঝা যাচ্ছে তো নাকি? কিন্তু আমাদের এইখানে যে টুলস আছে, হিলিং ব্রাশ টুল, এটা দিয়ে যখন আমরা নিব এইখানে যখন আমরা কাজ করব, তখন কিন্তু আগের মতো অতটা ইয়ে নাই, কেমন যেন ম্যাচ হয়ে যাচ্ছে এই জায়গাটাতে। সরি, এখানে আর এইখানে। এখন কি বুঝতে পারছি? মানে হুবহু ডুপ্লিকেট করে না। বুঝেন নাই কিছু এখনো পর্যন্ত, খালি বুঝছি স্যার বলতেছেন। চলেন আমি আপনাদেরকে অন্য একটা জিনিস দেখাই এখন, তাহলে বুঝবেন। কি হলো ফটোশপের, কি হলো আবার? আমার টাস্ক বার কোথায় গেল? আসছে? সে তো আমি বুঝলাম এটা ফটোশপ, কিন্তু হারাই গেল কেন সব? আচ্ছা, সেটা বলবেন তো। হুম, আচ্ছা ঠিক আছে। তো চলেন আমরা অন্য একটা ইমেজ নিব এখন। ইমেজটার নাম হলো ম্যান ইন বিচ লিখে সার্চ করলাম। কি লিখলাম? ম্যান ইন বিচ। বিচ লেখার পরে এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছে, এই ইমেজটাকে আমরা নিব। তবে ইমেজটা আসলে ঘোলাটে, তেমন ভালো না। এটা অনেক ক্লিয়ার ছবি। এটাকে আমরা নিলাম এখান থেকে, ফটোশপে আসি, কন্ট্রোল এন দিয়ে নতুন ডকুমেন্ট নিলাম, এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম।
দেখেন আপনার দায়িত্ব হলো এই যে এখানে ওয়াটারমার্কগুলো এইগুলোকে রিমুভ করা, কি করা, রিমুভ করা, প্লাস এই মানুষটাকে সহ এই যে ওয়াটারমার্ক এখানে আছে এগুলো রিমুভ করা। কিন্তু ছবিটা কি থাকবে, থেকে যাবে, ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। তো এই কাজটা করার জন্য আমি যদি এখন আসি কোথায়, হিলিং ব্রাশ টুলে, এবং এইখানে এসে যদি এই যে এখানে দাগ আছে, এখানে ইনভার্টো লেখা আছে, দেখা যাচ্ছে টেক্সট দেখা যায়, এই যে এখানে একটা লেখা। আচ্ছা, এইটাকে যদি এখন রিমুভ করতে হয়, ধরেন আমি অল্ট্রা প্রেস করলাম, এইখান থেকে কালার নিয়ে এখানে পেস্ট করতেছি, দেখেন দাগটা চলে গেল না? চলে যাচ্ছে। এখন এইখান থেকে আমি কালার নিয়ে এইখানে যদি পেস্ট করি, এটা আসলে ঝামেলা হয়ে গেল। ধরেন আমি এই মানুষটাকে আগে চেঞ্জ করার চেষ্টা করি। এবার দেখেন এইখানে কালারগুলো কি একটু ছড়াই গেল না? কোথায় বুঝতে পারছি? হ্যাঁ, এইটা আসে কোত্থেকে? অভ্র না, ঝামেলার জিনিস। আমি কাজ করব এখানে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমার যে ব্লু কালারটা, এটা কি ছড়াই গেল এইদিকে, তাই না? অনেকটা ওই যে রং কলমের কালি কোথাও এক ফোঁটা দিয়ে আঙ্গুল দিয়ে ডলা দিয়ে যেমন হয় এরকম হয়ে গেছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে এই যে উপরে টুলগুলো আছে, সরি এই টুলগুলো, এরা কিভাবে কাজ করে, আশেপাশের কালারের সাথে ম্যাচ করে। কি করে? ম্যাচ করে। আপনারা কি ঠান্ডা পাচ্ছেন না গরম পাচ্ছেন? ঠান্ডা লাগে? আচ্ছা, ম্যাচ করে না, সরি ম্যাচ করে, যার কারণে এই টুলগুলো দিয়ে কাজ করতে গেলে এরকম সূক্ষ্ম জায়গাতে সমস্যা আছে। তাহলে এই জায়গাটাতে আসলে আমরা কিভাবে কাজ করব? এখানে কাজ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো ক্লোন স্টোন টুল নিতে হবে। ক্লোন স্টোন টুল কি করবে? হুবহু ডুপ্লিকেট করবে। কি করবে? হুবহু ডুপ্লিকেট করবে। আমরা ব্রাশ সাইজটাকে ছোট করলাম, করে অল্টার প্রেস করে ঠিক এইখানে একটা ক্লিক দিব। কোথায় দিলাম? এইখানে। তাহলে আমার ব্রাশের ডায়ামিটারের ঠিক অর্ধেক জায়গা জুড়ে নীল আর নিচে অর্ধেক জায়গা জুড়ে সাদা। তাহলে আমরা যদি এখানে আসি, এখন দেখা যাচ্ছে অর্ধেক জায়গা নীল, অর্ধেক জায়গা সাদা রঙের, নীল সাদা। তাহলে এইটা এইখান থেকে নেওয়ার পর ঠিক এই বরাবর এসে এইখানে যখন আমি একটা ক্লিক দিব, তখন কি ঘটনা ঘটবে? মাথার মধ্যে ঢুকছে সবার? যান, এই যে এইভাবে আবারও ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, আমি যখন ক্লিক দিয়ে দিয়ে যাচ্ছি দেখেন, আবার যদি আমি প্রেস করে ড্র্যাগ করি তাও কাজ করবে। ওই যে প্লাস সাইনটা দেখা যাচ্ছে, তার মানে সে সোর্স নিচ্ছে। এরপরে অল্টার প্রেস করে এখান থেকে এইভাবে নিতে পারি, এইভাবে নিতে পারি। এটা দূর থেকে নেবেন, দূর থেকে, মানে এখানে নিয়ে এখানে আবার ক্লিক করে না, তাহলে যেখানে খাবে সেখানে হাত ধুবে। আবার এখান থেকে নিলাম, এখান থেকে নিয়ে এইভাবে ব্রাশ করছে। এই মানুষটাকে কি একসময় ভ্যানিশ করে দেওয়া যাবে না? এই ঝামেলা হয়ে গেল না? এইভাবে কি বুঝলেন? আচ্ছা, তাইলে এইখান থেকে মানুষের মাথাটাকে সরাতে হলে এখানে বেশ কয়েকটা কালারের শেড আছে। এখানে এক ধরনের সায়ান রং, এখানে একটা সাদা, এরপরে আবার ডার্ক ব্লু, এরপরে অনেক ডার্ক ব্লু। তাহলে এত ঝামেলার মধ্যে যেতে গেলে আমাকে কি করতে হবে? মাস্ট বি অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক দিতে হবে। ঠিক এই বরাবর এসে এইখানে একটা ক্লিক, আবারও আবারও। তাহলে দেখবেন যে একটা কনসিস্টেন্সিটা মেনটেন করবে বা একটা ধারাবাহিকতা বজায় থাকবে। বুঝতে পারছি? পারা যাবে? তাহলে এই মানুষটা কি একসময় চলে যাবে না? যাবে কি না? যাবে। তাহলে এইটা কিসের মাধ্যমে করা পসিবল? ক্লোন স্টোন টুলের মাধ্যমে করা পসিবল। মাথায় ঢুকছে? ওকে, এই হচ্ছে মোটামুটি বিষয়। তাহলে আপনাদের এইচডব্লিউ থাকবে কি এরকম
ইমেজ অর্থাৎ যাদের হচ্ছে একনি আছে এরকম, সরি ওটা আসে নাই, এরকম একনি আছে যে যেরকম এরকম অন্তত একটা ছবি নেবেন আর কিছু ইমেজ নেবেন, এরকম কোনো একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টকে রিমুভ করে দিবেন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড থেকে রিমুভ করে দিবেন, এরকম টাইপের অন্তত একটা ছবি বা দুইটা ছবি নিয়ে কাজ করতে হবে আপনাকে। টোটাল এরকম 5টা ছবি নিয়ে কাজ করবেন। আর আরেকটা এক্সট্রা হোমওয়ার্ক বা এক্সট্রা না, এটা তো অবশ্যই দেয়াই আছে, সেটা হলো কন্টেস্ট করতে থাকবেন, রানিং থাকবে। আপনাদের শাটার স্টকের ক্লাস হয়েছে? আচ্ছা অ্যাডোবি স্টক তো মনে হয় দেখাইনি, দেখাইছি? আচ্ছা শাটার স্টকে কোনো প্রোডাক্ট আপলোড দেন? দেন না? আচ্ছা শাটার স্টকে আদৌ কাজ করার ইচ্ছা আছে কার কার? হাত তুলেন তো। 1 2 3 4, 4 জনের। বাদ বাকি সবার কি ইচ্ছা নাই? পেইন? আচ্ছা আচ্ছা সবার তো আর পেইন না, বাদ বাকি সবাই ওখানে স্যার ইফেক্ট গুলো ইউজ করা যায় না, তো না যায় না। এইটা এইজন্য পেন লাগে স্যার। টেক্সট যদি আমার এক্সট্রাক্ট না করে দিলে আমার এটা ধরে পড়ে ধরবে আপনাকে, ইলাস্ট্রেটর দিয়ে করবেন, কোনো ইফেক্ট ইউজ করা যাবে না। হাজার হাজার লাখ লাখ মানুষ কাজ করতেছে, অনেকের লাখের উপরে প্রোডাক্ট আছে, অতএব আপনাকে নিয়ে শাটার স্টক বসে থাকবে না। ঠিক আছে, তো আপনি কাজ করলে করেন, না করলে নাই। কিন্তু যারা কাজ করতেছেন তারা অ্যাডোবি স্টকের জন্য এখন কাজ করা শুরু করেন, তবে অবশ্যই কি করবেন, দিন বুঝে কাজ করবেন। হ্যাঁ যেমন ধরেন HOLIDY হলিডে ইন 2024, ঠিক আছে, তো এরকম টাইপের কিছু শব্দ লিখে সার্চ করেন। আমরা আগে এটার মধ্যে ঢুকি দেখি এখানে কি পাওয়া যায়। এই যে এখানে জানুয়ারি ফেব্রুয়ারি সহ অনেক কিছু দেওয়া আছে, বাংলাদেশে দেওয়া আছে। এটা আমরা এটাকে ইন ইউএসএ বা ইন্টারন্যাশনাল লিখতে পারি, ওরা আমার লোকেশন অনুযায়ী দিচ্ছে আর কি, ইউএসএ চলে আসছে। আমরা ইউএসএ বেস কাজ করব, তাহলে বেটার হবে। ইউএসএ, তারপরে টাইম এন্ড ডেট আছে, ইউনাইটেড ইউএস ডিপার্টমেন্ট থেকেই দেখাচ্ছে। ওকে নিউ ইয়ার্স ডে, এটা বাংলাদেশেরটা, জানুয়ারি 2024, 15 জানুয়ারি। তার মানে এটা নিয়ে এখন কাজ করা যাবে না, আমাদের কাজ করতে হবে ফেব্রুয়ারি শেষের দিকের কোনো প্রোডাক্ট নিয়ে, কারণ এখন চলে ডিসেম্বরের 10 তারিখ, তাই না? জানুয়ারির 10, ডিসেম্বরের 10, মোটামুটি আমরা ফেব্রুয়ারি 10 এইগুলো নিয়ে কাজ করতে পারি। তাই ফেব্রুয়ারিতে কি আছে, দ্য 3rd ডে অফ লুনার নিউ ইয়ার। তো লুনার নিউ ইয়ার এটা কি বিষয় আছে, এটা নিয়ে কাজ করতে পারি। প্রেসিডেন্টস ডে নিয়ে কাজ করতে পারি। মার্চ মাসে আছে গুড ফ্রাইডে, হ্যাঁ। তারপরে হচ্ছে একটা আছে আমাদের মেমোরিয়াল ডে, মে মাসে। লেবার ডে, এটা তো অনেক ইম্পর্টেন্ট, লেবার ডে। ওয়ার্ল্ড ক্যান্সার ডে, অমুক ডে তমুক ডে, প্রতিদিনই কিছু না কিছু একটা ডে থাকে। WORLD, ওয়ার্ল্ড ডে লিস্ট 2023 চলে আসছে, আমরা 24 লিখে দেই, 2024। এবার যদি আমরা দেখি, এটা দেখি, এটাও দেখি। আচ্ছা এখানে অনেক বড় একটা ইয়ে পাওয়া গেছে, গ্লোবাল, যেটা একদম বৈশ্বিক সারা বিশ্বেরটা দেখাচ্ছে। 4 ফেব্রুয়ারি আছে ওয়ার্ল্ড ক্যান্সার ডে, ওয়ার্ল্ড রেডিও ডে, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এটা বাংলাদেশের জন্য। এরপরে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল সামথিং ডে, ইন্টারন্যাশনাল তমক ডে, কি ডে নাই, প্রতিদিনই কোনো না কোনো একটা ডে আছে, আছে না? তাই আপনাদের যেটা করতে হবে, এই রিলেটেড কাজ করতে হবে। এখন যেমন ধরেন আমি বললাম কি ওয়ার্ল্ড ক্যান্সার ডে লিখে সার্চ দিলাম, চলে আসি। এবার এটা লিখে সার্চ দেবো কোথায়, শাটার স্টকে যাই, shutterstock.com-এ যাব, গিয়ার পরে এইখানে লিখবো Ctrl+V দিয়ে, আগে ইন্টার দিয়ে দেখি যে ওরা আমাকে কি রেজাল্ট দেখায়। এই যেমন এইখানে ওয়ার্ল্ড ক্যান্সার ডে নিয়ে এখানে কি আছে, 4th ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 4 তারিখে হচ্ছে এটা, তাই না? আমি তাইলে এরকম কিছু একটা বানাতে পারি, এরকম কিছু বানাতে পারি, এরকম কিছু ভেক্টর আর কি, এখানে ছবি সহ আছে। সো আমরা কি করব, এখান থেকে ভেক্টরে ক্লিক দেই, শুধু ভেক্টরগুলো যেন আমাকে দেখায়। হ্যাঁ, তো 39,653, তার মানে অনেক কম প্রোডাক্ট 39,000, কারণ এখানে কোটির উপরে প্রোডাক্ট আছে শাটার স্টকে, কোটি কোটি, সেখানে 39,000 প্রোডাক্ট আছে, মানে অনেক কম। তাহলে এরকম একটা রিবন বানাতে পারি,
হ্যাঁ, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, স্টপ ক্যান্সার, তারপর ওয়ার্ল্ড ক্যান্সার ডে, দেখতে পাচ্ছেন? নিজের মনের মাধুরী মিশিয়ে এটা ওটা বানাবেন আপনারা। এরপরে আরেকটা জিনিস আমরা যদি এখান থেকে নিতে চাই, এটার মধ্যে ছিলাম। আচ্ছা, এরপরে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে নিয়ে কাজ করতে পারি, ওয়ার্ল্ড রেডিও ডে নিয়ে কাজ করতে পারি। যে ওয়ার্ল্ড রেডিও ডে, আচ্ছা ঠিক আছে, এটা আসলে কাহিনীটা কি? তাহলে আমরা কি করব, শাটার স্টকে আসবো, এখানে এসে কন্ট্রোল ভি দিব, ভি দিয়ে পেস্ট করলাম। তাহলে দেখেন এই যে রেডিওর ভেক্টর বানানো, এরকম একটা ওয়ার্ল্ড রেডিও ডে, এই যে রেডিওর ভেক্টর, এই যে রেডিওর ভেক্টর, বুঝতে পারছি সবাই? রেডিওর ভেক্টর বানাবেন, ইলাস্ট্রেশন করবেন, রাস্টারের ভেক্টর তো পারেন, কিন্তু অরিজিনাল একটা রেডিওকেই রাস্টার থেকে ভেক্টর করে আপলোড দিয়েন না, কারণ সেই রেডিওটাকে হয়তো আপনার মতো এরকম আরো 10 জন পাবলিক করে করে আপলোড দিয়েছে, তাহলে 10 জনটা একরকম হয়ে গেল না? তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক খাবেন আপনি, কারণ একই জিনিস করা যাবে না। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, অনেক বড় একটা প্রোগ্রাম আসতে যাচ্ছে সামনে, সেটা হলো মাহে রমজান। হ্যাঁ, মার্চের দিকে যেহেতু এটা শুরু হবে, সেহেতু আমাদের এখন থেকে যদি মনে চায় কারো, তাহলে মাহে রমজান নিয়ে কাজ করতে পারেন, কারণ এটা এখনই করতে হবে, এটা আপনার জানুয়ারি মাস থেকে আপলোড করা শুরু করতে হবে। হ্যাঁ, যদি বলি আপনাদেরকে RAMADAN, রমাদান, হ্যাঁ, রমাদান করিম বা রমাদান ব্যাকগ্রাউন্ড, রমাদান করিম লিখে সার্চ দিই, দেখেন 2,68,000 প্রোডাক্ট আছে এটার উপরে, এই কিওয়ার্ডের উপরে। বাট আমি যদি রমাদান করিম ভেক্টর লিখে সার্চ করি, 2,68,000 দেখাচ্ছে। আমরা রমাদান করিম শব্দটা বাদ দেই, এবার একটু কমছে, 5,57,000। এই যে এইগুলো বানানো যাবে না? ওকে, আমরা যদি বলি রমাদান 2024, এখনো পর্যন্ত কেউ কাজ করছে কিনা দেখি। 2024কে টার্গেট করে কেউ কাজ করে না, এটা একটা চালাকি আছে। সেটা হলো, আমি যদি 2024 লিখে দেই, এইটা 23-এ চলবে, 24-এ আর কেউ ডাউনলোড করবে না। হ্যাঁ, তো এই জন্য অনেকে কি করে, চালাকি করে সাল উল্লেখ করে না। তো এটা দেখেন অনেক ধরনের জিনিসপত্র আছে, মসজিদের স্যার ভেতর আমি রমজান করিম নিয়ে আপলোড করেছিলাম, রিজেক্ট করে দিছে, এত হয় নাই। রিজেক্ট করে দিছে? জি স্যার। কি কারণে রিজেক্ট করছে? ওরা কিন্তু কারণটা বলে দেয়, এবং কোথায় বলে স্যার সেটা জানেন। কারণ কারণ বলছে মানে আমার ক্যালিগ্রাফি ওটা মানে এরকম কিছু একটা কি রিজেক্ট, আমার অ্যারাবিক লেখাটা ক্যালিগ্রাফি কি মানে একটা ল্যাঙ্গুয়েজের কি একটা দিছে। ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছে না তাই? হ্যাঁ এরকম কিছু। তাহলে ওইরকম দিয়েন না, যেগুলো নিবে সেই রকম টাইপের দেন, যেগুলো সহজে বোঝা যাবে। আপনি এইগুলো বানান, এই যে এরকম কত সুন্দর সুন্দর মসজিদের মতো এরকম করে জি মসজিদ করছি, ল্যাম্প করছি, একটা চাঁদ দিয়ে অ্যারাবিক ক্যালিগ্রাফি করে আপলোড অ্যারাবিক করেছি। লেখা বাদ দেন, বাদ দিয়ে শুধু ভেক্টর লেখেন, ভেক্টর লিখে আপলোড দেন, ঠিক আছে? জি ওকে, তাহলে এইরকম টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন আপনারা। এমনকি আমাদের যে 21শে ফেব্রুয়ারি আসতেছে, এইটা নিয়েও অনেকে কাজ করে বসে আছে এখন অলরেডি, বা 16ই ডিসেম্বর। ধরেন আমরা যদি বলি 16 ডিসেম্বর, DECEMBER, হ্যাঁ, এই যেমন 16 ডিসেম্বর নিয়ে 4,384টা কাজ অলরেডি আছে। মহান বিজয় দিবস 16 ডিসেম্বর নিয়ে। বুঝতে পারছি সবাই? অবশ্যই ডাউনলোড হয়, আমরাই ডাউনলোড করি। তো এই হচ্ছে বিষয়। তো যে যা খুশি তা নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নাই। আমি আপনাকে শুধু ডেটা দেখাই দিলাম যে ভাই এই হচ্ছে বিষয়, দরকার হলে আমি এটা আপনাদের গ্রুপে দিয়ে দিতে পারি। তো এসব কত কাজ তো করেন না, দিয়ে লাভ কি? এখানে তো ম্যাক্সিমাম লোক হাতই তুলেন নাই যে কাজ করবো না। কাজ ফ্রিল্যান্সিং নিয়ে ব্যস্ত আছেন, তো এটা কি? আচ্ছা, কাজ করবেন, হাত তুলেছেন এমন যারা আছেন তাদেরকে শুধু আমি এটা পার্সোনালি দেব। না না, কাজ করবেন না, আপনার দিয়ে লাভ আছে? এটা কে যেন হাত তুলছিল এখান থেকে, যিশুশীল, আপনাকে দিচ্ছি। যারা কাজ করবে তাদেরকে আপনি এটা ফরওয়ার্ড করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আজকালকার জামানায় এটা হইতেই পারে, স্বাভাবিক বিষয়। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে এটা জাস্ট শুধু একটা আইডিয়া দিয়ে দিলাম। স্যার আমার একটা ছোট প্রবলেম আছে। জি, আমরা যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটরে করলে মানে আউটবোর্ডের বাইরে থেকে ছবি কপি করে আমরা রাখতে পারি, কিন্তু এখানে ভিতরে এটা ক্লিপিং হয়ে থাকবে। কি হয়ে থাকবে? তো কিভাবে এই ছবিটা এটা রাখবো? আনবেন না,
আল্লাহ ছবি আনবেন বাট কি ব্যাপার আমার ছবি গেল কোথায়? ভিতর ঢুকে যায় গেল ভিতরে ঢুকে যায় না, এই যে ক্লিপিং হয়ে থাকে, এটা কি হয়ে থাকে? এটা কি করে এই সফটওয়্যারটা এরকমই, এই জন্য এটা ফটোশপ আর ওইটা হলো ইলাস্ট্রেটর। তবে এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ধরেন আপনি এখানে কাজ করবেন, তো এখানে দেখছেন নাকি, এরকম ছোট করে এটাকে ছোট করে রাখেন, এখান থেকে দেখেন, পাশাপাশি দেখেন, সমস্যা নেই। এই যে ঠিক আছে, এটা করতে পারেন। আমার কোথাও ভুল হচ্ছে না না না, এই ফটোশপের নিয়মই এটা। তবে হ্যাঁ, আর্টবোর্ড বাড়ানো যায়, ঠিক আছে তো, আর্টবোর্ড বাড়ানো যায়। তবে ওইটার মানে আমি ইয়া করি না, রেকমেন্ড করি না যে আর্টবোর্ড বাড়াই নিয়ে কাজ করুন। লেটার হেড এগুলো করছি ওগুলো দেখলে এখন হাসি আসছে ওটা তো লাগবেই, স্বাভাবিক বিষয়। যতদিন যাবে যতদিন যাবে তত আপনারা কি হবেন, দক্ষ হবেন। এখন যখন মেজারমেন্ট গুলো একদম অ্যাকুরেট হচ্ছে হ্যাঁ করে নিচ্ছি তখন তো ওগুলো হাসতে দিই সেটাই, একটা সময় এরকম হয়, একটা ওগুলো ভালো লাগছিল তবে লাগবে। তখন আমি ভুল ধরলে আপনার রাগ হচ্ছিলেন যে কি কয়, আমি এত সুন্দর ডিজাইন করলাম আমাকে ভুল ধরে নাকি? হ্যাঁ এটাই আর কি। নেন তাহলে এবার সবাই পিসি চালান, চালায়ে ইয়া করেন, যান, সমস্যা নেই। কি করবো